এই হলো চাবি গাইজ, দেখতে পাচ্ছ। আর ব্রেকিংও দারুণ, হেভি ব্রেক, ব্রেক মারলে দারুণ ব্রেক কাজ করে। 60 ভোল্টের গাড়ি এটা। আর লুকটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াসাম লুক। আর সামনে লাইট জ্বালাচ্ছি দেখো, তো সামনে জাস্ট সিঙ্গেল লাইটে জ্বালিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আচ্ছা কতটা দূরে আছি। এই হলো সিম্পল লাইট, এটা হলো বড় লাইট, এটা নর্মাল, এটা হাই লাইট। দেখতে পাচ্ছ খুব ভালো লাইট এখান অবধি চলে আসছে আমার গাইস। দেখতে পাচ্ছ গাড়ি এখন 35-36 যাচ্ছে। 40 তে উঠলে আমরা ব্রেক 40 উঠে গেছি। দেখো দেখো ব্রেক মারছি, দেখো গাইস কতটা ফাস্ট রুখছে গাইস, দেখতে পাচ্ছ। লাইটে দেখো, এই সাইডে দেখো গাইস কত সুন্দর ইন্ডিকেটর লাইট জ্বলছে। আবার অফ করে এই সাইডে চালু করতে পারবে। যদি মনে করে হ্যাজার্ড লাইটের মতো জ্বালাবে তো সেটাও হবে। দেখো গাইস এই সাইডে জ্বালালাম, এই সাইডে জ্বালালাম, দেখো গাইস হ্যাজার্ড লাইট কত সুন্দর লাগছে তোমরা বলো। তো এই হলো নর্মাল লাইট, আর এই হলো হাই লাইট, দেখতে পাচ্ছ। হরেন, হরেনটা শোনাই, হরেন যথেষ্ট ভালো আছে। আর কি চাই একটা ব্যাটারি গাড়ির মধ্যে, আর কি চাই গাইস তোমরা বলো। তো গাইস দেখতে পাচ্ছ এই হলো রোলা। তো আকাশ ভাই এখন গাড়িতে আছে। তো এই গাড়িটা নেওয়া হয়েছে আমাদের প্রায় 2 মাসের উপরে, আর ভিডিও আপলোড করেছি একটু লেট করে। তো এই হলো রোলা। তো এই গাড়িটা গাইস আমি চালাচ্ছি। এই গাড়িটায় আছে লিথিয়াম ব্যাটারি। আর এর ডিসপ্লেটা দেখাও, তো ডিসপ্লেটা ওপেন করো। তো গাইস এটা হলো 60 ভোল্টের গাড়ি। তো এই হলো চাবি, দেখতে পাচ্ছ। এটা আছে রিমোট, দেখে নাও। এটা তোমার দুবার টিপলে গাড়ি স্টার্ট। দেখো গাইস দুবার টিপলে গাড়িটা স্টার্ট হয়। এটা লক, আর এটা আনলক, আর এটা দুবার টিপলে স্টার্ট। তো গাইস এই দেখো গাইস একবার দুবার টিপলাম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবার গাড়ি এটা হলো 60 ভোল্টের গাড়ি। গাড়ি দেখতে পাচ্ছ এখন পর্যন্ত 2952 কিলোমিটার চেপে ফেলেছি আমি। তো চার্জ আছে ফুল। এখানে গিয়ার সিস্টেম আছে, এটা হলো ফার্স্ট গিয়ার, এখানে আছে সেকেন্ড গিয়ার, দেখতে পাচ্ছ গাড়ি সেকেন্ড গিয়ার চলে গেল। আর এখানে এই যে এটা হলো গিয়ারের সিস্টেম। তো এটা আরেকবার টিপলাম থার্ড গিয়ার, মানে ফার্স্ট গিয়ার গাড়ি তোমাদের যাবে 30 মতো যাই। গিয়ারগুলো সব এখানে শো করছে, এখানে গিয়ার শো করছে, গিয়ারের সুইচ এখানে। আবার এটা রিভার্স গিয়ার আছে, যদি এই রিভার্স গিয়ার টিপি তো অটোমেটিক গাড়ির পিক আপ দিলে পিছনে যাবে। তো তোমাদের দেখিয়ে দিই, এখানে তোমার স্ট্যান্ড পড়ে আছে গাড়িটার, স্ট্যান্ড তোলো, ঠিক আছে। স্টার্ট ছাড়ো, পিক আপটা ছাড়ো, পিক আপ মারো, অটোমেটিক যাবে। দেখো গাড়ি এর পিছনে যাচ্ছে। তো ভাই যেহেতু ভাই গাড়িটা চালাই আমি, ভাই ওই জন্য ঠিকভাবে চালাতে পারছে না। তো যাই হোক, তো গাড়িটার লুকটা এত সুন্দর লেগেছে বলবার মতন নয়। পুরো একদম অ্যাক্টিভা মডেল, দেখতে পাচ্ছ পুরো অ্যাক্টিভা মডেল, সেম অ্যাক্টিভা, এবং টানও খুব ভালো। দারুণ গাড়ি, দারুণ টান। ফার্স্ট গিয়ারে কতটা যাচ্ছে সেটা তোমার দেখাচ্ছি। তো এখন ফাঁকা রাস্তা আছে যেহেতু তোমার দেখাতে পারবো। তো আকাশ ভাই চালাও, স্ট্যান্ড তোলো, আর ফার্স্ট গিয়ার দিয়ে আছে তো ঠিক আছে। ফার্স্ট গিয়ারে ফুল পিক আপ দাও। চালাচ্ছি এই গাড়ি। ফার্স্ট গিয়ারে 30, সেকেন্ড গিয়ারে 39, এবারে দেবো থার্ড গিয়ার। গাইস টান টোন খুব ভালো। এটা আবার পিকআপ লক করা যায়, সুইচটা দেখতে পাচ্ছ গাইস। পিকআপ দাও, পিকআপ দিয়েছি, ফুল পিকআপ দাও। দেখো লক সুইচ টিপে দিলাম, লক হয়ে দেখো গাইস পিকআপ ছেড়ে দিয়েছে, কিন্তু গাড়ি অটোমেটিক যাচ্ছে। ব্রেক বাড়ছে, অটোমেটিক বাড়ছে। আবার তোমরা ধরো ব্রেক টিপে দিলে তখন অটোমেটিক আবার এটা ব্রেক টিপে দিলে অটোমেটিক তোমার লক আনলক হয়ে যাবে। খুব সুন্দর সিস্টেম গাইস, দেখতে পাচ্ছ। চাবিটা অনেক ইউনিক, চাবিটা খুব ইউনিক। চাবি এখন আমার হাতে, গাড়ি যেহেতু রিমোটে চলছে। তো গাড়ি চলো এখানে দাঁড়ানো যাক, এখানে দাঁড় করাও। তো এই হলো চাবি গাইস, দেখতে পাচ্ছ। আর ব্রেকিংও দারুণ, হেভি ব্রেক, ব্রেক মারলে দারুণ ব্রেক কাজ করে। 60 ভোল্টের গাড়ি এটা। আর লুকটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াসাম লুক। আর সামনে লাইট জ্বালাচ্ছি দেখো, তো সামনে জাস্ট সিঙ্গেল লাইটে জ্বালিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। বড় লাইটে জ্বালাও, কোনটা টিপবো, কোনটা টিপবো? আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। লাইটের তেজটা খুব ভালো। এই সাইডে দেখো গাইস, আবার আরেকবার দেখো গাইস লাইটের তেজ দেখতে পাচ্ছ। তো যদিও এটা সন্ধ্যাবেলা, এখনও রাত হয়নি,
তো এই সময় লাইটে তেজ দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো। তো এই গাড়ির বিষয়ে কিছু বলারই নাই। আর মাইলেজ তো 100 কিলোমিটার অলরেডি সিঙ্গেলে যায়, আমি দুজন চেপে 80-90 চেপে ফেলেছি। তারপরেও মানে আরও চার্জ ছিল একটা, তো সেটা চাপলে আরও মানে যেত। আমার দুজনকে নিয়েই 100 হয়ে যাচ্ছে, সিঙ্গেল লাগছে। গাড়ির ব্রেকিংটা একবার দেখিয়ে দেবো তবু তোমাদের। গাড়ির ব্রেকিং খুবই ভালো। তো এখন সাকিব দা যাচ্ছে ব্রেকিং গাড়ির টেস্ট করতে, মানে আমরা তো চালানো হয়ে গেছে, তোমাদের দেখানোর জন্য এখন যাচ্ছে। তো গাইস দেখো তোমরা গাড়িটা, তোমাদেরকে আমি দেখাই, এখানে দেখো। গাইস দেখতে পাচ্ছ গাড়ি এখন 35-36 যাচ্ছে। 40-তে উঠলে আমরা 40 উঠে গেছি। দেখো দেখো ব্রেক মারছি, দেখো গাইস কতটা ফাস্ট রুখতে। গাইস দেখতে পাচ্ছ খুব সুন্দর ব্রেকিং নিয়ে কোনো কথা হবে না। ইন্ডিকা লাইট আছে, তো সামনে যাও, তোমাদেরকে ইন্ডিকা লাইটটা দেখাই। দেখো ভাই ইন্ডিকা লাইটটা দেখো, এই সাইডে দেখো গাইস কত সুন্দর ইন্ডিকা লাইট জ্বলছে। আবার অফ করে এই সাইডে চালু করতে পারবে। যদি মনে করে হ্যাজার লাইটের মতো জ্বালাবে তো সেটাও হবে। দেখো গাইস এই সাইডে জ্বালালাম, এই সাইডে জ্বালালাম, দেখো গাইস হ্যাজার লাইট কত সুন্দর লাগছে তোমরা বলো। তো এই হলো নর্মাল লাইট, আর এই হলো হাই লাইট। দেখতে পাচ্ছ হরেন, তোমাদের হরেনটা শোনাই, হরেন যথেষ্ট ভালো আছে। আর কি চাই একটা ব্যাটারি গাড়ির মধ্যে, আর কি চাই গাইস তোমরা বলো। গাড়িটার মধ্যে অনেক ফিচার্স যথেষ্ট ভালো, লুকিংও খুব সুন্দর, অ্যাক্টিভা মডেল। অনেক আমার চেনা জানা মানুষ যারা দেখেছে তারা দেখে বুঝতে পারেন এটা ইলেকট্রিক বাইক না নর্মাল বাইক। তো যখন বললাম যে এটা ইলেকট্রিক বাইক, এখানে কোনো নাম্বার প্লেট নাই। তো আর পিছনে আছে সবুজ নাম্বার প্লেট, যেটাতে নাম্বার নাই, জাস্ট কী কোম্পানি গাড়ি সেটা লেখা আছে, দেখতে পাচ্ছ রোলা। তো এই হলো সেই গাড়ি। তো গাড়ির ব্যাপারে তোমাদের কিছু বলার থাকলে, কোনো মন্তব্য থাকলে করতে পারো। আর গাড়ির বুট স্পেসটা তোমাদের দেখাই। চাবিটা কোথায় গাড়ির? চাবিটা তো গাইস গাড়ির চাবি যেহেতু এটাতে অন করেছিলাম, এটাতে অফ করতে হবে। এই হলো চাবির লক হয়ে গেল। এবারে বুট স্পেসটা সেটা খুলবো, সেটা তোমাদের দেখাই। লাগালাম, এটা পিছনে আস্তে করে ঘোরালাম, খুলে গেল। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমার খাম রয়েছে, এখানে রয়েছে গাইস দেখতে পাচ্ছ বড় জায়গা, সেখানে রয়েছে আমার রেনকোট। এটা আমার ব্যাগটা ঢুকে গেল ভেতরে, আরামসে ব্যাগ থাকবে, এত বড় জায়গা রয়েছে, ব্যাগ আরামসে থাকবে গাইস। দেখো বুট স্পেসটা দেখো, আমার এগুলো ঢুকে গেল। এখানে খাম আছে, তো খাম রয়ে গেল। দেখতে পাচ্ছ গাইস কত বড় বুট স্পেসটা। এবার তুমি চাইলে এখানে সবকিছুই ভরতে পারো, এখানে তুমি অনেক কিছু রাখতে পারো। আমার হেলমেটও ঢুকে যায়, যখন রাস্তাঘাটে দূরে যাই তখন আমি হেলমেট নিয়ে যাই। তো হেলমেটটাও রাখবার অসুবিধার জন্য যে কোনো সাইজের হেলমেট রাখতে পারবে, অটোমেটিক ছোট সব। হ্যাঁ হেলমেট, এখানে হেলমেট আরামসে রাখা যাবে। তো গাইস দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল, সেটা তো দেখতে পাচ্ছ। তো চলো, তো ভিডিও তোমাদের কেমন লাগলো, গাড়িটা রিভিউ কেমন লাগলো তোমরা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই। সাবস্ক্রাইবটা ফাস্ট করতে হবে গাইস। আর আমাদের সাপোর্ট করো, এইভাবে আমরা আরো ক্রেজি ভিডিও নিয়ে আসবো। আর আমাদের চ্যানেলে এবার সুপার বাইকও দেখানো হবে, আরো ভালো ভালো স্পোর্টস বাইক দেখানো হবে। আর তার সাথে তো নরমাল বাইক রয়েছে, সবাই তো রিভিউ, এবার আমরা প্রত্যেকটা বাইকের ভালো ভালো রিভিউ ভিডিও আমরা আনার চেষ্টা করব। তো গাইস আর ভিডিও কমেন্টে এসে বলো যে তোমাদের কিরকম ভিডিও লাগবে, তো আমরা সেই হিসাবে ভিডিও আনবো। তো ঠিক আছে গাইস, সবই দেখতে পেয়েছো, সবই বুঝেছো। আর এই মোটর এতেই আছে গাইস, দেখতে পাচ্ছ এই চাকার মধ্যেই মোটর আছে, এই মোটরই গাড়ি টানছে এবং খুব ভালো। আর যদি বলো যে এর ব্যাটারিটা কোথায়, তো তোমাদেরকে ব্যাটারিটার বিষয়ে দেখিয়ে দিই। এই হলো বুট স্পেস, এর ভেতরে রয়েছে আমার কিছু কাগজপত্র, এর ভেতরে রয়েছে গাইস ব্যাটারি, যেটা এইখানে স্ক্রুটা খুলতে হবে, খুলে এর ভিতরে রয়েছে ব্যাটারি, যেটা আমার লিথিয়াম ব্যাটারি দিয়ে আছে, যেটা আমার 100 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। এতে লিড-অ্যাসিড ব্যাটারি দিলে দামটা গাড়ির কমে যাবে। আমার গাড়িটার দাম পড়েছে গাইস 68,000 টাকা। গাড়ি হিসাবে যথেষ্ট ভালো, এবং 68,000 টাকার মধ্যে এই গাড়িটা পেয়েছি। এর কমের মধ্যে যদি তোমার কম রেঞ্জের বাইক চাও তো সেইটাও হবে গাইস, সেটা তুমি 35 থেকে শুরুয়াত, এবং অল গাইস বাইকে তোমরা পেয়ে যাবে লিথিয়াম ব্যাটারি। আর এই গাড়ি দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও লাগছে। যদি লিথিয়াম ব্যাটারি না নাও তাহলে আরও 5,000-10,000 টাকা গাইস কমে যাবে। লিথিয়াম ব্যাটারির দামটা আরও বেশি থাকে, কমসে কম 10,000-8,000 এরকম দাম প্রাইস বেশি পড়ে, ঠিক আছে। তো এই হলো ইলেকট্রিক বাইকের রিভিউ। তো তোমাদের কেমন লাগলো জানাও। আর গাড়ির স্পিডটা এখানে দাঁড়িয়ে কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি। আমি গাড়িটা চালিয়ে যাব এবং স্পিডে যাব, গাড়িটা চালিয়ে আমি স্পিডে যাবো, কিরম দাঁড়িয়ে স্পিড সেটা তোমার দেখে বুঝতে পারবে।
আর সেটা আমি সিঙ্গেল থাকবো, আকাশ ভাই দাঁড়িয়ে ভিডিও করবো, আমি সিঙ্গেল দাঁড়িয়ে থাকবো, তাহলে বুঝতে পারো গাড়িটার গাইস এখন সাকিব দা যাচ্ছে গাড়িটার স্পিড টেস্ট করার জন্য, গাড়িটা স্পিড কতটা উঠছে, মানে কিরকম স্পিডে যায় সেটা তোমার দেখাই, এবং লাইটটা কেমন দূর থেকে সেটা তোমার দেখাচ্ছি গাইজ। তো আমি একটু দূরে যাই। তো গাইজ চলে এসেছি, কিছুটা চলে এসেছি, মোটামুটি 50 মিটার হয়ে যাবে। এর বেশি গেলে মাইকের সাউন্ড অসুবিধা হয়ে যাবে, কারণ মাইক যেহেতু কানেকশান আছে এতটা দূরে 50 মিটারের বেশি নেবে না, সেটা কোম্পানি লিখছে। তো আমি এখন ইউজ করছি গ্রিনারো P10। আর গাইজ এই হলো গাড়ি, দেখতে পাচ্ছ কতটা দূরে আছি। এই হলো সিম্পল লাইট, এটা হলো বড় লাইট, এটা নরমাল, এটা হাই লাইট। দেখতে পাচ্ছ খুব ভালো লাইট, এখান অবধি চলে আসছে আমার মুখে লাইট, ডবল ইন্ডিকেটর যেটা অফ করলাম। তো চলো তোমাকে এবার তো গাড়ির স্পিড দেখা যাক এবারে কেমন আসছে এখন সাকিব দা। এখন আমার গাড়ির স্পিড আছে গাইস 36, এখন আছে 43, 44, 45 চলে এসেছি প্রায় 50 মিটারের বেশি। জানি না মাইক ছেড়ে দেবে না থাকবে। তো গাইস লাইটটা দেখো, লাইটটা চেক করো, ডবল ইন্ডিকেটর লাইটটা তোমাদের দিয়ে দেখাই। দেখতে পাচ্ছি এই হলো ডবল লাইট। এবং গাড়ির বিষয়ে কিছু বলার নেই, খুব ভালো গাড়ি, খুব টানটুন, খুব সুন্দর। আমি গাড়িটা নিয়েছি টুকটাক ভিডিও করতে যাওয়া এবং নিজের কোনো বাজারে যাওয়া, হাট বাজার কাজ কাম করার জন্য এই গাড়িটা নিয়েছি। গাড়িটা সুন্দর দেখতে, লুকটা খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, কত সুন্দর জ্বলছে দেখতে পাচ্ছ গাইজ। এটা নর্মাল লাইট, এখানে আছে হাই লাইট। তো হাই লাইট দেখতে পাচ্ছ গাইজ, হাই লাইটটা গাইজ কত দূর অবধি, অনেক দূর পর্যন্ত যাচ্ছে গাইজ। দেখো দেখো গাইজ কতটা দূর পর্যন্ত হাই লাইটটা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো মানে এমনি গাড়িতে যেমন এলইডি ল্যাম্প বা ফগ লাইট লাগাতে হয় না, ওইটা কোনো প্রয়োজন কিচ্ছু লাগবে না। এই লাইটটা গাইজ তোমরা দেখতে বুঝতে পারছো, এর মধ্যে কিচ্ছু লাগবে না, খুব ভালো লাইটের তেজ দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখো গাইজ কত দূর পর্যন্ত লাইট, গাড়িটা জ্বলছে, লাইটটা জ্বলছে না, গাড়িটা দারুণ দেখতেও লাগছে। গাড়িটা দেখে তোমরা বুঝতে পারছো এটা ইলেকট্রিক স্কুটি, কিন্তু নাম্বার প্লেট নেই, সেই জন্য দেখা যাবে না, হলে গাড়ির পুরো একদম সেম অ্যাক্টিভা। গাড়িটা আমি চালিয়ে ফেলেছি, ওর এটা হলো 60 ভোল্টের গাড়ি। গাড়িটা আমি কতটা কিলোমিটার চালিয়েছি সেটা তোমার আরেকবার দেখে নাও। এটা 60 ভোল্ট বলে ওই জন্য 60 ইউ লিখছে। 2953 কিলোমিটার আমি চেপে ফেলেছি, ফুল চার্জ আছে। এখানে লাইট এই যে চিহ্নটা রয়েছে, এটা আমি গাড়িটা স্ট্যান্ড দিয়ে আছে, সেই জন্য এই চিহ্নটা আছে। যদি স্ট্যান্ড তুলি তো চিহ্নটা চলে যাবে। থার্ড গিয়ারে আছে, তো স্ট্যান্ডটা তোলো। দেখো ভাই স্ট্যান্ডটা তোলা হচ্ছে, এখানে স্ট্যান্ড তুলেছে। পিক আপটা ব্রেকটা ছাড়ো, দেখো গাইস এবার পিক আপ যাবে। যখন ব্রেক ধরবো এই রেড সিগন্যালটা দেবে, আর পিক আপ নেবে না। যদি পিক আপ দিই তাও যাবে না গাইস, দেখতে পাচ্ছ পিক আপ দিচ্ছি, যাচ্ছে না। যদি ছেড়ে দিয়ে পিক আপ দিই সঙ্গে সঙ্গে চলে যাবে। তো স্ট্যান্ডটা দাও, গাড়ির স্ট্যান্ড দিলে এখানে চিহ্ন দেবে। দেখো গাইস স্ট্যান্ড দিয়েছে, এখন তুমি যতই পিক আপ ঘোরাও গাড়ি হবে না, গাড়ি কিচ্ছু হবে না। মানে স্ট্যান্ড দেওয়া মানে ব্রেক দেওয়ার মতন অবস্থা, মানে গাড়ি একটু যাবে না। তো সিস্টেম খুবই ভালো গাইস। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাও। আকাশ ভাই গাড়িটা তুমি তো চালাও না, চালাই তো আমি, তো তোমাকে এই গাড়িটা আছে কেমন লাগছে বলো। হ্যাঁ গাড়িটা তো আমার দারুণ লেগেছে, সত্যি কথা বলা বলি আমি গাড়ি নেবো সামনে প্ল্যান করছিলাম, তো ভাবছি এবার রোলাই নিয়ে নিতে পারি। নর্মাল ইউজ করার জন্য খুব ভালো গাড়ি, গাড়িটা দারুণ গাড়ি। গাড়িটা চালালাম আমি আজকে প্রথম চালালাম গাড়িটা, তো গাড়িটা পার্সোনালি আমার অনেক ভালো লাগলো। এই গাইস ইলেকট্রিক বাইক তো তোমাদের মতো বহুত জনকে ভালো লাগবে, আমাদের মতো যেহেতু আমি নিজে নিয়েছি গাইস, খুব ভালো। রোলা নেই বা অন্য কোনো কোম্পানির গাড়ি, কিন্তু ইলেকট্রিক বাইক জাস্ট ওয়াও গাড়ি গাইস। তো গাড়ির মধ্যে কিছু বলার নেই, রেগুলার ইউজের জন্য এটা দারুণ গাড়ি। রেগুলার ইউজের জন্য, মানে হাট বাজার করার জন্য, নিজের টুকটাক কাজ করার জন্য ইলেকট্রিক, মানে যারা ধরো কাজে যাও বা অফিসে যাও তারা এটাকে নিয়ে যেতে পারো, কম খরচ, একেবারে কম খরচ। আমি এখন 3000 কিলোমিটার চলে ফেলেছি অলরেডি, দেখতে পেয়েছো গাইস। আর এখানে একবার চার্জ করো তাহলে তোমার এখন ধরে রাখো 100 কিলোমিটার তো চলবে, তোমার 4-5 দিন চলেই যাবে আরামসে, যদি সেরকম ভাবে চালাও। অনেক মানুষের 100 কিলোমিটার সারাদিনে লাগে না, আমি নিজে সারাদিনে চালাতে পারিনি এখন মধ্যে 100 কিলোমিটার। আমি মোটামুটি চালিয়েছি 80 কিলোমিটার, 70, 80, 90 এরকম চালিয়েছি আমি গাড়ি করে। অনেক ভাইয়েরা আমাকে ফোন করে, দাদা তুমি গাড়িটা নিয়েছো, গাড়িটা কেমন। তো সেই জন্য আজকে রিভিউ ভিডিওটা করে দিলাম। তো তোমাদের রিভিউ ভিডিও আছে কেমন লাগলো জানাও, যা কিছু জানার ছিল না সেটাও জানিয়ে দিলাম। আমার এখানে 1600 অ্যাম্পিয়ারের মোটর আছে গাইজ, আর 60 ভোল্টের ব্যাটারি। তো দেখতে পেয়েছো গাইজ, আর কিছু বলবার আমার কিছু নাই। আমি আর কি বলবো, আজকে একটু অন্ধকার হয়ে গেছে বলে ঠিকঠাক সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেল গাইজ, তো দেখতেই পাচ্ছ। চলো লাইটটা কমিয়ে দিলাম, আর এটা রয়েছে গাইজ লাইট অফ, তো অফ করে দিলাম। এখন প্রায় 6টা বাজতে যায়, এখন 6টা বাজতে যায়, 6টা বাজতে দেখতে পাচ্ছ গাইজ, 6টা বাজতে 10 মিনিট বাকি। আর তো ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে 15 তারিখে। তো আর যে আমি মাইকটা নিয়েছি বলছিলাম, সেই মাইকটা এখন যেই মাইকে ভিডিও করছি, তো মাইকটা তোমাদের দেখাই। এর আগে মাইক ছিল না, অনেক মানুষের বলেছিল যে ভাই মাইকটা ইউজ করো, মাইকের জন্য কথা ঠিক শুনতে পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য তোমাদেরকে মাইকেরটা একবার বাক্সটা দেখাই। এই হলো গাইজ সেই মাইক, গ্রেনারো। এই মাইকটা কিনেছি
আর এইখানে কত পড়লো? এখানে ভাইয়ের কাছে রয়েছে একটা মাইক। গাইস এটা প্রথম কথা, আমরা যদি অনেকটা দূরেও চলে যাই না, অনেকটা দূর অবধি আমাদের 50 মিটার, কোম্পানি লিখছে 50 মিটার মতো তোমার, কিন্তু তার বেশি আমাদের হয়ে যাচ্ছে, তার বেশিও আমাদের হয়ে যাচ্ছে। বাইক নিয়ে চলে গেলাম আরো বেশি, প্রায় 70 মিটার দূরে, তাতেও হয়ে যাচ্ছে। এই এতেই চার্জ দেওয়ার জায়গা রয়েছে, তো এতে রয়েছে চার্জ দেওয়ার জায়গা। আর এই হলো মাইকের বক্স, এখানে যদি মাইক রেখে দিই অটোমেটিক চার্জ হয়ে যাবে। চার্জের পিনও দেখতে পাচ্ছ গাইজ, খুবই সুন্দর, আর মোবাইলে সুন্দরভাবে কানেকশন করা যায়। তো আর ভিডিও বাড়াচ্ছে না, ভিডিও তোমাদের কেমন লাগে জানাও, ভালো লাগে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। তো আর ভিডিওটা বেশি করে শেয়ার করো যারা ইলেকট্রিক স্কুটি নিতে চাইছে। তো গাইজ বেশি করে ভিডিওটা শেয়ার করো। তো আকাশ ভাই আজকে পুরো বাইকটা বিষয় সব কিছু দেখিয়ে দিলাম। তো তোমারও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে, আমাদের সাথে আরও অনেক ভাইদের এই গাড়িটা ভালো লেগেছে। মানে শুধু রোলা না, রোলা জেলিও আছে, তোমার ওলা আছে, তোমার আরও অনেক ভালো ভালো ফিচার্স আছে, ইয়াকুজা আছে, বোরাক আছে। তো অনেক ভালো ভালো বাইক আছে ইলেকট্রিক, যারা মোটর টাইমে ব্যাটারিটা দেখে নেবে। তো 5 বছরের আমার এর ব্যাটারিটা আছে, 4 বছর ওয়ারেন্টি, 1 বছর গ্যারান্টি, মোট 5 বছরের ওয়ারেন্টি আছে। আর যেই গাড়ি যেখান থেকে গাড়িটা নিয়েছি সেই দাদারা বলছে তোমরা 8 বছরের আগে তোমার এই গাড়ির ব্যাটারি খারাপ হবে না, তো হলে আমরা আজ কোনো অসুবিধা হবে। তো গাইজ নিশ্চিন্তে আমার যে গাড়িটা 2 বছর চাবি আমার অটোমেটিক টাকা উঠে যাবে, বুঝতে পারছো। এই গাড়িটা আমার পড়েছে 68,000 টাকা, আমি 2 বছর থেকে 2.5 বছর চাবি আমার অটোমেটিক 68,000-এর বেশি চলে ফেলবে। একটা গাড়ি যদি আমি সেকেন্ড হ্যান্ড, একটা যদি আমি বাইক কিনে আছে নতুন, তো কালকে সেটা সেকেন্ড হ্যান্ড, আমি 1 লাখ টাকাতে বাইক কিনি, সেটাতে 2 বছরে দেখা যাবে 50,000 টাকা তেল ভরে ফেলেছি, কিন্তু আমার এটা মাইনাস হয়ে থাকবে। মানে আমি 68,000 কিনেছি, সেই তেল আর ভরতে হচ্ছে না, সেই টাকা যে রাখি আমি ফের আরেকটা গাড়ি কেনার মতো টাকা রাখতে পারবো, মানে বছরে 2 বছরে যতদিন চাপো সেই তেল হিসাবে খরচা করে টাকা রাখি, তো অটোমেটিক হয়ে যাবে। তো অত চিন্তা না করে বিন্দাস গাড়ি নিতে পারো, ইলেকট্রিক বাইক নিতে চাইলে নিতে পারো। আর যদি নন ইলেকট্রিক বাইক অনেকে পছন্দ করে না, সে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইলেকট্রিক বাইক নিলে খুব ভালো, কারণ তুমি বুট স্পেসটা পাচ্ছ, এইটাই একটা স্কুটিতে মজা, আর গাড়ি যথেষ্ট ভালো। তো গাড়ির বিষয়ে কিছু বলার নেই, চলো ভিডিও আর বাড়াচ্ছি না, ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। চলো 27 রাইস গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এরকম ভিডিও দেখার জন্য পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো গাইস, টাটা।